ক্লাস 9-এর এই যে লগারিদম চ্যাপ্টারটা আছে, আমরা শর্ট ফর্মে লগ বলি, কষে দেখি 21 এই চ্যাপ্টারটার অঙ্কটা হচ্ছে আমাদের কাছে নতুন। এই অঙ্কগুলো আমি একটু দেখাচ্ছি, দেখো, আশা করছি ভালো লাগবে। এই লগ করতে গেলে আগে আমাদের একটু জানতে হয়, আমরা যে সূচকের নিয়ম শিখেছি না, গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, সেটাতে ইউজ হবেই। এছাড়া এই যে ধরো লগ এ 1, তাহলে কি হয়, এটার ভ্যালু কিন্তু 0 হয়। আবার যদি লগ এ বেস এ, এটা ভ্যালু সবসময় 1 হয়, কারণ আমরা তো আগেই জানি a⁴ 0 = 1। ঠিক আছে। এছাড়া যেটা আমি বললাম, গুণ থাকলে প্লাস হয়, ভাগ থাকলে মাইনাস হয়। আর একটা ধরো লগ এরকম যদি থাকে, লগ বেস এ m পাওয়ার c, সেক্ষেত্রে আমরা লিখি, এই যে পাওয়ারটা আছে সামনে চলে আসে, c log a⁴n। এইভাবে সূত্রগুলো অ্যাপ্লাই হয়। ঠিক আছে। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, দেখো, মান নির্ণয় করি। এই মান নির্ণয়ের প্রথম সূত্রটা দেওয়া আছে log 4 1/64। তাহলে এটাকে আমরা কি করব, এই যে log 4 আছে, লিখব log 4, এই যে 1/64 আছে, এটাকে লিখব 1/4 কত হয়, কিউব হয়, 4 4 16, 16 3 8, 16 4 64, তাহলে 4 কিউব। ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কী হবে, লগ 4 আর এই যে 4 কিউব আছে উপরে উঠে গেলে কী হবে, -4 -3 হয়ে যাবে, কারণ আমরা যে রুলটা জানি, 1/4 কিউব, 1/4 কিউব উপরে যখন উঠে যাবে কী হবে, 4 - কিউব, পাওয়ারটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে। ঠিক এইভাবে 4 কিউব। তাহলে এখানে এই যে log 4 4, এই যে log 4 4 মানে হচ্ছে এই যে ফর্মুলাটা log a এটা হচ্ছে 1, তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা হবে -3। এইভাবে আমরা অঙ্কটা করব। তাহলে এই যে 1/64 ছিল, সেটাকেই আমরা প্রথমে ভেঙে নিচ্ছি। ঠিক আছে। তারপরে দেখো যে একটা অঙ্ক দেওয়া আছে, log 0.01, 0.501। তাহলে এটাকে আমরা কীভাবে ভাঙবো, এটাকে এই যে প্রথমে log 0.01, এবার এখানে দেখো মোট 6টা সংখ্যা আছে, তো তাহলে এটা 0.01 হোল কিউব লিখতে পারি আমরা। তাহলে দুটো সংখ্যার হোল কিউব মানে 6টা সংখ্যা, এটা হলো। তাহলে এই যে log 0.1 ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র 3 অ্যান্সার। এইভাবে আমরা অ্যান্সার করে নেব। নেক্সট কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3তে কী দেওয়া আছে, log √6 216। ঠিক আছে। তাহলে এইটা দেখো, log √6 আছে, তো আমাকে এইটাকে এনিহাউ √6 করতে হবে। তাহলে দেখো, আমরা জানি 6 6 36, 36 6 216, মানে 6 কিউব করলে হচ্ছে 216 হয়। তাহলে এটাকে আমরা কী লিখব, √6। যদি √6 লিখি, তার হোল কিউব, √6 এর হোল কিউব মানে 6√6 হচ্ছে, এই যে। ঠিক আছে। √6 ইকুয়াল হয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কত হচ্ছে, এটা তো লগ কিউব ছিল, তাহলে আমি 6 করলাম, মানে স্কোয়ারের হোল কিউব করে দিয়েছি, মানে 6। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 6। এই যে লগ বেস পাওয়ার সমান, তাহলে 6 অ্যান্সার। ওকে। নেক্সট কোশ্চেন নম্বর 4 দেখো। কোশ্চেন নম্বর 4-এ বলেছে log 2√3 1728। তাহলে এইটাকে আমরা কীভাবে ভাঙব, দেখো, লগ, এই যে log √3, এই জিনিসটাকে আমরা ভেঙে নেব। এই যে 1728, এটাকে আমরা ভাঙব 2 দিয়ে, 2 8 16, 2 6 12, 2 4 8, আবার 2 দিয়ে, 2 4 8, 2 3 6, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে, 2 দিয়ে 4, 2 1 2, 2 6 12, আবার 2 দিয়ে, 2 1 2 0, 2 8 16, 2 5 10, 2 4 8, আবার 2
27, 3, 9, 3, 3। তাহলে দেখো 2 কটা হচ্ছে 6টা, 3 একটা, তাহলে একটা 2 বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে, এখান থেকে একটা 3 বেরোবে, তাহলে 2 দুগুণে 4, 4 3 12, তার মানে 12 হোল কিউব এইটা হয়। ঠিক আছে, তাহলে 12, এই যে √12, এটাকে আমরা ভাঙলে কী লিখি? 2√3, কারণ 2 দুগুণে 4, √3, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে লিখব 2√3 হোল 6। ঠিক আছে, এই যে রুট করার জন্য পাওয়ারটা 3 ছিল, সেটা 6 হয়ে গেল। তাহলে দেখো এখানে কি হচ্ছে, লগ 2√3 ছিল, 2√3, 2√3 বেস পাওয়ার ইকুয়াল হচ্ছে, তাহলে কত অ্যান্সার? 6 হয়ে গেল অ্যান্সার। ওকে, আমরা এইভাবে অঙ্কগুলোকে করব। এরপরে দেখো একটা অঙ্ক দিয়েছে কোশ্চিন নম্বর 2। হ্যাঁ, কোশ্চিন নম্বর 2তে কী বলেছে? কোশ্চিন নম্বর 2তে বলেছে 625-এর লগারিদম 4 হলে নিধান কী হবে হিসাব করি। এই যে লগারিদম 4, তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি নিধান, নিধান জানতে চাইছে তো, তাহলে ধরে নিচ্ছি নিধান এক্স। তাহলে অতএব আমরা লিখব লগ এক্স 625 ইজিক্যাল টু 625 ইজিক্যাল টু, এই যে লগারিদম 4 দেওয়া আছে, তাহলে ইজিক্যাল টু 4। ঠিক আছে, এবার এখানে দেখো এই যে এক্স আছে, এখানে 4 আছে, তো তাহলে এটা হয়ে যাবে x⁴ সমান হচ্ছে 625। এটার একটা ফর্মুলা আছে, x⁴ সমান 625। তাহলে x⁴ সমান এই যে 625 আছে, 5-এর 625কে ব্রেক করলে কী হবে? 625, 5 একে 5, 5 2 10, 5 5 25, 5 2 10, 5 5 25, 5 5 4টে 5 হচ্ছে, তাহলে 5⁴। ঠিক আছে, ওর তাহলে x⁴ কত হচ্ছে? পাওয়ার সমান বেস বেস, তাহলে x⁵, তাহলে নিধান হবে 5। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন নম্বর 2তে দেওয়া আছে যে 5832 এর লগারিদম 6 হলে নিধান কী হবে। এখানেও সেই আমরা ধরে নেব, ধরি নিধান সমান হচ্ছে এক্স, তাহলে এটাও লিখব লগ এক্স 5832 ইজিক্যাল টু 6। ঠিক আছে, বা x⁴, এই যে সমান 6 ছিল, এটা পাওয়ার হয়ে যাচ্ছে এপাশে, আর এই সংখ্যাটা 5832 হয়ে গেল। ঠিক আছে, এবার x⁴ ইজিক্যাল টু, এই নাম্বারটাকে আমাকে ব্রেক করতে হবে। দেখো 5832, 2 দিয়ে 2 2 4, 2 9 18, 2 1 2, 2 6 12, আবার 2 দিয়ে 2 1 2, 2 4 8, 2 5 10, 2 8 16, 2 দিয়ে 2 7 14, 2 2 4, 2 9 18, এবার 3 দিয়ে যাবে, 3 2 6, 3 4 12, 3 3 9, আবার 3 দিয়ে 3 8 24, 3 1 3, আবার 27, 3 9, 3 3। তাহলে দেখো 3টে 3 একবার, আবার 3টে 3 একবার, আবার 3টে 2 একবার, তাহলে 3 3 9, 9 2 18। ঠিক আছে, এটা কি হচ্ছে? 18³ এই যে √18, এইটাকে আমরা ভাঙলে কী লিখি? 3 3 9, 9 3, 3 3 9, 9 2 18, তখন দুটো 3 আছে মানে 3√2 লিখি তো। তাহলে ঠিক এইটাকে আমি লিখব x⁴ ইজিক্যাল টু 3√2 হোল 6। ঠিক আছে, এই যে 18 মানে 3√2, সেটা কি স্কোয়ার, কিন্তু যেহেতু এখানে কিউব ছিল, 3 2 6, তাই ডাইরেক্ট 6। অতএব x সমান 3√2, এটাই হচ্ছে নিধান, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? নেক্সট, এটা হচ্ছে কোশ্চিন নম্বর 2 গেল। এবার হচ্ছে কোশ্চিন নম্বর 3। কোশ্চিন নম্বর 3তে কী দিয়েছে দেখো, কোশ্চিন নম্বর 3A বলেছে 1 প্লাস লগ 10 লগ বেস 10a সমান 2 লগ 10 বেস b। এবার একে বি এর আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে এটা তো দেওয়া আছে, এখান থেকে আমরা লিখতে পারি 1 সমান, এই লগ 10 এটাকে সমান চিহ্ন পাশে নিয়ে চলে যাব, 2 লগ 10b মাইনাস লগ 10a। ঠিক আছে,
এবার দেখো এই যে 1 আছে এটাকে আমরা লিখতে পারি লগ 10/10, 10/10 মানে 1 হয়, ঠিক আছে, ইজিক্যাল টু এপাশে এই যে 2 সামনে আছে তাহলে এটা আমরা লিখবো লগ 10b²। আমি একটা আগে ফর্মুলা দেখিয়েছি, এখানে স্কোয়ার থাকলে সামনে চলে আসে, সামনে থাকলে উপরে যায়, b² মাইনাস লগ 10/a। ক্লিয়ার? এবার লগ 10/10 ইজিক্যাল টু এখানে বিয়োগ আছে তো এটাকে তাহলে আমরা লিখতে পারি লগ 10/b²/a। তাহলে বিয়োগ থাকলে ভাগ হয়, সেই ভাগ আকারে লিখছে b²/a, ঠিক আছে। এবার দেখো লগ 10 তাহলে কি থাকলো 10 ইজিক্যাল টু b²/a। ওকে, তাহলে a ইজিক্যাল টু কী হবে b²/a, এখানে থাকলে 10টা এখানে চলে আসবে, এটাই একে বি এর আকারে প্রকাশ হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো, আমি আবার বলে দেবো। কোশ্চেন নম্বর 3 এর আছে বি, 3 এর বিতে দেওয়া আছে 3 log x 3 log 10/x 2 log 10y, এক্সকে ওয়াই এর আকারে প্রকাশ করো। ঠিক একই টাইপের অঙ্ক, কিন্তু অঙ্কটা একটু ভুল কপি হয়েছে, 3+ ছিল, 3+ log 10x। ঠিক আগের অঙ্কের মতো এটাকেও তাই করব, এই যে log 10/x ইজিক্যাল টু 2 log 10y মাইনাস +3 ছিল, এপাশে চলে আসলো -3। ওকে, তাহলে এবার log 10/x ইজিক্যাল টু এইটাকে লিখব 2 log 10y মাইনাস এই যে 3 ছিল, 3কে আমরা এইভাবে লিখতে পারি 3 ইন্টু log 10/10, 10/10 মানেই তো 1, তাহলে 3 ইন্টু 1 মানে 3, ঠিক আছে। এবার দেখো log 10x ইজিক্যাল টু এখানে লিখব log 10y², এই যে 2টা ছিল এপাশে গিয়ে মাথায় উঠে গেল, তাহলে মাইনাস এখানেও log 10/10 কিউব হয়ে গেল, এই 3টা মাথায়, ঠিক আছে। এবার দেখো log 10/x ইজিক্যাল টু এখানেও ঠিক তাই log 10, এই যে log 10, তাহলে y²/10³ এই যে 10³ y² মাইনাস আছে, ভাগ হয়ে গেল, তাহলে x ইজিক্যাল টু এই যে log 10 x ইজিক্যাল টু y²/10³